লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র পূর্ব পশ্চিমে মাথা ঝোঁকানোর নাম নয়, ইবাদত নয়, ইসলাম নয়, বা পুণ্যবানের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আরো অনেক পুণ্যের কাজের কথা বলেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিজাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলো কথা বলে এটাও বলেছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে, আল্লাহ তাআলার প্রেমে যারা উদ্বুদ্ধ হয়ে, মানুষকে যারা তাদের নিজের প্রাণপ্রিয় সম্পদ থেকে দান করে, খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও এই আয়াতের ভিতরে বিশেষভাবে উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন শ্রেণীর মানুষ প্রিয়, বা দুনিয়াতে কোন শ্রেণীর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। আল্লাহর নবী অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে এক নাম্বার যেই কথাটা বললেন যে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি যে নাকি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যে ব্যক্তি মানুষের বেশি উপকার করবে, আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তিটা প্রিয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে মানুষের কাছে প্রিয় তো হবেই। দুনিয়াতে একে অন্যের উপকার করলে কি হয়? ভালোবাসে না সকলেই? সাথে সাথে আল্লাহ তাআলাও বলেছেন যে আমার কাছে তো ওই মানুষটা বেশি প্রিয় যে অন্যের উপকার করে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন। এরপরে নবীজি দ্বিতীয় নাম্বারে যেই কথাটা বললেন সেটা হলো ওই ব্যক্তি যে নাকি অপর এক মুসলমান ভাইকে, অপর মুসলমান ভাইয়ের মুখে হাসি ফোটাবে, তার হৃদয়টাকে সন্তুষ্ট করবে, বিভিন্ন কাজের মাধ্যমে তার হৃদয়ে যদি হাসি ফোটায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যায়। কিভাবে? এই যে এখন শীতের সময় অনেকে কম্বল কিনতে পারছে না, আপনি একটা অসহায় ব্যক্তিকে একটা লেপ বা কম্বল দিলেন। গরম আসতেছে, অনেক অসহায় ব্যক্তি একটা সিলিং ফ্যান কিনতে পারে না, তাকে আপনি একটা সিলিং ফ্যান কিনে দিলেন। একটা যুবক, শিক্ষিত যুবক, চাকরি পাচ্ছে না, বেকার অবস্থায় আছে, আপনার ক্ষমতা আছে, আপনি তারে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। একটা বিধবা মহিলা, একটা অসহায় মহিলাকে আপনি একটা সেলাই মেশিন দান করলেন। সেলাই মেশিনটা পেয়ে কাপড়ের কাজ করে সে তার নিজের ইজ্জতকে বাঁচাবে, তার সংসারকে বাঁচাবে, তার সংসার চালাবে। এই ধরনের ভালো ভালো কাজ করে যে ব্যক্তি মানুষের চেহারায় হাসি ফোটায়, মানুষের হৃদয়টাকে সন্তুষ্ট করে দেয়, সেই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষের কাতারে হাজির হয়ে যায়। শুধুমাত্র ওই যে শুরুতে বলছি যে নামাজ, রোজা এগুলো শুধুমাত্র ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আরো অনেক আছে। আমরা শুধুমাত্র মনে করি ইবাদত বন্দেগীর কথা বললেই নামাজ আর রোজা, আর কিছু আছে দান খায়রাত, কিন্তু না, এইগুলোই নয়, আরো অনেক ইবাদত আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলার প্রিয় পাত্র, প্রিয় মানুষ হওয়ার জন্য অনেকগুলো কথা নবীজি বলেছেন। এবার আসেন 3 নম্বরে বললেন, নবীজি 3 নম্বরে বললেন যে ব্যক্তি অপর এক মুসলমান ভাইয়ের কোনো একটা উপকার করার জন্য, কোনো একটা কাজ করে দেওয়ার জন্য তার সঙ্গে শুধু হেঁটে গিয়েছে, কাজ করে নাই, শুধুমাত্র সঙ্গে হেঁটে গিয়েছিল, হয়তো যে দেখেছে কাজটা হয়ে গেছে বা অন্য কেউ করে দিয়েছে,
কিন্তু সে শুধুমাত্র তার সঙ্গে হেঁটে গিয়েছে। নবীজি বলেন, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে ওই ব্যক্তিটা আমার কাছে প্রিয়। শুধুমাত্র হেঁটে গিয়েছে, যে দেখেছে তার কাজটা হয়ে গেছে, অন্য কেউ করে ফেলেছে, আপনি এখনো করেন নাই, করতে পারেন নাই, শুধুমাত্র তার সাথে হেঁটে গেছেন। এতে কি হবে? নবীজি বলেন যে আমার এই মসজিদে নববী কোথায়? ইন্ডিয়া, সৌদি আরব, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতেও নবীজি বলেন এই কাজটা আমার কাছে বেশি প্রিয়। এরপরে নবীজি বললেন, 4 নম্বরে বললেন, যে ব্যক্তিকে কেউ গালি দিল, মন্দ কথা বলল, অথবা মারপিট করলো, অথবা তার উপরে জুলুম করেছে, এখন এই ব্যক্তির ক্ষমতা আছে, শক্তি আছে, সাহস আছে, সব কিছু আছে, তারপরেও সে তার রাগটাকে কন্ট্রোল করলো, তাকে গালি দিল না, গালমন্দ করলো না, তার সাথে মারামারিও করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই ব্যক্তিকে আমি সন্তুষ্ট করে দেব। কিয়ামতের দিন সন্তুষ্ট করে দেব, কথাটার ওজন বোঝেন? কিয়ামতের দিন সন্তুষ্ট করে দেব মানে আপনি কি পাইলে সন্তুষ্ট হবেন? হয়তো কেউ বলবে, আল্লাহ তাআলা আমার ডান হাতে আমল নামা দিলে আমি সন্তুষ্ট হব, আল্লাহ তাআলা তাই দেবেন। কেউ যদি বলে, আল্লাহ তাআলা এই ফুল সিরাতটা যদি আমি সুন্দরভাবে পার হতে পারি তাহলে আমি খুশি, তাকে তাই করা হবে। কেউ হয়তো বলেই বসবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন, তাহলে আমি খুশি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। তাকে সন্তুষ্ট করবেন মানে সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে তাকে সন্তুষ্ট করে দেবে। এরপরে নবীজি 5 নম্বরে বললেন, শুরুতে বলেছি শুধুমাত্র হেঁটে গিয়েছিল, এখন আপনি হেঁটেও গেছেন এবং তার প্রয়োজনটাও পূরণ করেছেন, তার যাই প্রয়োজন ছিল সেটাকে আপনি পূরণ করেছেন। নবীজি বলেন, এই ব্যক্তির অবস্থা এমন হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষের পাপ পিচ্ছিল খেয়ে কেটে একেবারে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ফুল সিরাতটা কিরকম চিকুন আর কিরকম ধারাল হবে আপনারা তো জানেন, তাই না? এই ফুল সিরাতের উপরে যখন মানুষ যেতে থাকবে, বহু মানুষ এমন থাকবে পার হতে পারবে না, তারা কেটে নিচেই পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে একে অন্যের উপকার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে এই ফুল সিরাতটা একেবারে সুন্দর করে পার করার ব্যবস্থা করে দেবে। কাজটা কি? কাজটা যে আপনি আরেকজন ভাইয়ের প্রয়োজন পূরণ করেছেন। তার হয়তো কিছু টাকা পয়সার দরকার ছিল, আপনি তাকে ঋণ হিসাবে দিয়েছেন, এই যে তার প্রয়োজনটা পূরণ করলেন, এতেই আল্লাহ তাআলা আপনার জন্য এমন মহা সুসংবাদ দিয়েছেন। এরকম আরও আছে। এরপরে কি হলো? নবীজি এই সমস্ত কথা বলার পরে বললেন যে মানুষ জীবনে বহু ভালো কাজকর্ম করে থাকে, কিন্তু তার মুখের ভাষা বা তার আচরণটা যদি খারাপ হয়, সেই খারাপ আচরণ তার সমস্ত নেক কাজ, নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মুখের ভাষা এবং নিজের আচরণ, মুখ দিয়ে শুধু গালিগালাজ করলাম, মানুষের সাথে ব্যবহার করলাম খারাপ। ব্যবহার 2 রকম, একটা হচ্ছে ভালো, একটা খারাপ। ভালো ব্যবহার করতেও যেই সময় লাগে, খারাপ ব্যবহার করতেও সেই সময় লাগে। আপনি ওই জায়গাটায়, ভালোর জায়গাটায় কি করলেন? খারাপ ব্যবহার করলেন, আপনার জীবনের আমল সব আল্লাহ তাআলা শেষ করে দেবেন। এই জন্য আমাদের কি করতে হবে? আমি মানুষের উপকার করতে না পারলেও অন্তত তার সাথে একটু হাসি মুখে কথা বলি। নবীজি বলেছেন, হাসি মুখে কথা বলা এটাও একটা সাদকা। মানুষের সাথে সৎ আচরণ এটাও একটা সাদকা। সাহাবা একরাম 2 জন নারীর ব্যাপারে বললেন। একজনের ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটি সে অনেক নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কিন্তু তার একটা সমস্যা আছে, একটা দোষ আছে, সেটা হলো সে মানুষের সঙ্গে ঝগড়া করে, খারাপ ব্যবহার করে। নবীজি সঙ্গে সঙ্গে তার সার্টিফিকেট দিয়ে দিলেন, মহিলাটি জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বললেন,
যে আল্লাহর নবী অমুক মহিলা সে বেশি নামাজ রোজা করে না, বেশি নফল নামাজ রোজা সে করে না, কিন্তু অন্য মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, ভালোবাসায় কথা বলে। নবীজি তার ব্যাপারেও সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই মহিলাটি জান্নাতি। খুব বেশি নফল নামাজ, নফল রোজা, নফল দান খায়রাত এগুলো বেশি করে না, কিন্তু মানুষের সঙ্গে তার ব্যবহারটা ভালো, পাড়ার প্রতিবেশীর সাথে ঝগড়া ফাসাচ্ছে করে না। নবীজি বললেন এই মহিলা জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, এরকম আরো অনেক হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে হয়তো ইতিপূর্বে বলেছি। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মধ্যে থেকে আজকে কে রোজা আছো? হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা আছি। নবীজি এরপরে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজা পড়েছো? আবু বকর আবার দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজা করেছি। নবীজি আবার একটা প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে মানুষের সেবা করেছো, রোগীর সেবা করেছো? আবু বকর আবার দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আজকে এই কাজটাও আমি করেছি। নবীজি তার ব্যাপারে বললেন, আবু বকর যার মধ্যে একই দিনে এই তিনটা গুণ পাওয়া যাবে, এই তিনটা কাজ যে একদিনেই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। রোগীর সেবা, রোগীর সেবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলবেন, বান্দারে আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমারে সেবা করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে একটু পানি পান করালে না। বান্দা বলবেন, আল্লাহ তাআলা আপনি তো সব কিছুর মালিক, সব কিছুই তো আপনার আছে, আপনাকে কিভাবে সেবা করব, আপনার খাবার দেব কিভাবে, আপনার পিপাসা কিভাবে পূরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার অমুক বান্দা না খেয়েছিল, অমুক বান্দা অসুস্থ ছিল, অমুক বান্দা পিপাসার্ত ছিল, যদি তুমি তাদেরকে সেবা করতে, খাবার দিতে, পানি খাওয়াইতে, তাহলে সেখানে তুমি আমাকে পাইতে। তাহলে মানব সেবা, মানব সেবা মানে কাকে সেবা করা হচ্ছে?